ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 দ্বিতীয় ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটি, মানে উত্তর সহ সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। ক্লাস 5-এর বন্ধুরা, তাহলে দেখে নাও সম্পূর্ণ উত্তর সহ এই প্রশ্নপত্রটি, যে প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। নেম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। রোল নাম্বার, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের যে রোল নাম্বার সেই রোল নাম্বার লিখবে এবং নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। দেখো, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এবার প্রথমেই দেখে নেওয়া যাক প্রথমে কি বলেছে। দেখো, এখানে যে এক দাগে আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজেস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিম্নলিখিত প্যাসেজটি পড়ো বা অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর করো। তাহলে আগে প্যাসেজটা পড়ে নেওয়া যাক। দেখো, খুব দ্রুত আমি পড়ার চেষ্টা করছি, তাহলে পড়া যাক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম। একদা খুররাম নামে একজন প্রিন্স বা রাজপুত্র ছিলেন বা বাস করতেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহান আকবরের নাতি ছিলেন। তিনি ছিলেন মহান আকবরের নাতি। তাহলে তিনি ছিলেন, মানে খুররম ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং মহান আকবরের নাতি। ওয়ান ডে, একদিন, খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররম তার বন্ধুর সঙ্গে মিনা বাজার ঘুরতে গিয়েছিলেন। দেয়ার হি কট এ গ্লিম্পসে of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে গিয়ে তিনি অসাধারণ একটি মেয়েকে, মানে অসাধারণ সুন্দরী একটি মেয়েকে দেখতে পেলেন এক ঝলকে। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিড, যে পুঁতি এবং সিল্কের মালা বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম, এই মেয়েটি ছিলেন আরজুমান বানু বেগম। She was born in a family of a Persian nobility. তিনি পার্সিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, তাকে দেখার পরে খুররাম ওয়েন্ট টু ব্যাক টু হিজ ফাদার, খুররাম তার বাবার কাছে ফিরে গেলেন। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং তিনি তার বাবাকে বললেন যে তিনি আরজুমান বানু বেগমকে বিয়ে করতে চান বা তাকে বিয়ে করতে চান। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612। দেখো, খুররম আরজুমান বানু বেগমকে 1612 খ্রিস্টাব্দে বিবাহ করেন। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের দেখা হওয়ার 5 বছর পর, মানে তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পরে। নেক্সট আমরা দেখে নেব এইবার প্রশ্নগুলো। এর আগে কি বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। ওপরের যে প্যাসেজটা সেটি ভালো করে পড়ে নাও, তারপর উত্তরগুলো করো। তাহলে এর জন্য 4 মার্ক রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রথমে দেখে নেওয়া যাক, প্রথমে রোমান হরফের একে কি বলেছে। ইন হুইজ ফ্যামিলি ওয়াজ আরজুমান বানু বেগম বর্ন, কোন পরিবারে আরজুমান বানু বেগম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আরজুমান বানু বেগম ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবিলিটি। 2 দাগে, ইন হুইচ ইয়ার ডিড খুররাম ম্যারি আরজুমান বানু বেগম। উত্তর হবে, দেখো, খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 1612 খ্রিস্টাব্দে। তারপর 3 দাগে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে, দেখো, হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। মহান আকবরের গ্র্যান্ডসন বা নাতি কে ছিলেন, খুররম, মানে শাহজাহান। খুররম ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। 4 দাগে, হোয়ার ডিড খুররম গো টু হিজ ফ্রেন্ডস অন ডে। কোথায় খুররম একদিন তার বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। উত্তর হবে, দেখো, অন ডে খুররম ওয়েন্ট টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। বন্ধুরা, এইবার এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ আমরা দেখে নেব। প্রথম পেজের উত্তরগুলো হয়ে গেল, দেখে নেওয়া যাক নেক্সট পেজ। বি দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বি দাগে বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্স
এই শূন্যস্থানগুলো এখানে এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো সম্পূর্ণ করতে বলেছে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো এক দাগে খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার টু সে, দেখো শূন্যস্থানে আমি লিখেছি ওয়ান্টেড টু ম্যারি আরজুমান বানু বেগম। তারপর দেখো 2 আরজুমান বানু বেগম ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। 3 অ্যাট মিনা বাজার জাহাঙ্গীর হ্যাড এ গ্লিমসে অফ, উত্তর হবে অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। 4 দাগে দ্য সন অফ জাহাঙ্গীর ওয়াজ খুররাম। নেক্সট আমরা দেখব পরের প্রশ্নগুলো। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত ওয়ার্ডগুলোর অপোজিট মিনিং লিখতে বলেছে। দেখো নেভার, উত্তর হবে এভার। দেখো নেভার এভার। বিতে দেখো কার্লি আছে স্ট্রাইট, নেভার মানে কখনো না, তাহলে এর বিপরীত শব্দ হয় এভার। তারপর বি মানে কার্লি মানে কোকড়ানো, এর বিপরীত শব্দ স্ট্রেট মানে সোজা। সিতে বিটার মানে তিক্ত, সুইট মানে মিষ্টি। তারপর ডিতে ডিফিকাল্ট মানে কষ্টসাধ্য, ইজি মানে সহজ। তাহলে এতে উত্তর হচ্ছে দেখো এভার নেভার এভার, বিতে কার্লি স্ট্রেইট, সিতে বিটার সুইট, ডিতে ডিফিকাল্ট ইজি। এবার নেক্সট আমরা 3 দাগে দেখে নেব 3 দাগের প্রশ্নগুলো ও তার উত্তরগুলো। 3 দাগে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। দেখো এই যে বক্স, এই বক্সগুলো থেকে ওয়ার্ড নিয়ে বা উপযুক্ত শব্দ নিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো 3 বিরাট কোহলি ইজ মাই, দেখো ফেভারিট ক্রিকেটার, ফেভারিট হবে। বিতে নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। সিতে দেখো কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা উত্তর হবে। ডিতে লোটাস ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, লোটাস মানে পদ্ম ফুল হলো আমাদের জাতীয় ফুল। তাহলে দেখো এতে ফেভারিট, বিতে চুরুলিয়া, সিতে কলকাতা, ডিতে লোটাস। নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। দেখো এই নিচে যে প্রিপোজিশনগুলো আছে এখান থেকে উপযুক্ত প্রিপোজিশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমে কি বলছে, শতরূপা প্লেইজ উইথ হার ফ্রেন্ডস। বিতে ঝুম্পা গোজ টু স্কুল বাই ফুট। সিতে দেখো মুনির লিভস ইন কলকাতা। ডিতে উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড। তাহলে প্রথম শূন্যস্থানে উইথ, দ্বিতীয়তে বাই, তৃতীয়তে ইন, চতুর্থতে ফর। বন্ধুরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো।